ভোলায় বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের জানা যায় সকালে এভাবেই পুলিশি পাহারায় বাধা দেয় বিএনপির যুবদলের কিছু সন্ত্রাসী। বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠকের শেষ বিদায়ে এমন নোংরা রাজনীতি ভোলাবাসী মেনে নেয়নি। সময় যত গড়িয়েছে সাধারণ জনতা আর আওয়ামী লীগের নেতাকর্মীদের দলে দলে স্কুল মাঠে আসার স্রোত তত তীব্র হয়েছে। জনতার এই অভূতপূর্ব ও স্বতঃস্ফূর্ত মহাসমুদ্র দেখে শেষ মুহূর্তে মাঠ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় যুবদলের সেই সন্ত্রাসীরা। চক্রান্ত শুধু ধূলিসাৎই হয়নি, বরং সাধারণ মানুষের তীব্র চাপ আর ক্ষোভের মুখে পড়ে শেষ মুহূর্তে প্রশাসন সম্পূর্ণ নতি স্বীকার করতে বাধ্য হয়। যে পুলিশ প্রশাসন শুরুতে অন্য ভূমিকায় ছিল, তারাই শেষ মুহূর্তে সশস্ত্র সালাম বা গার্ড অফ অনারের মাধ্যমে মুক্তিযোদ্ধা ও এই মহান নেতাকে রাষ্ট্রীয় মর্যাদা দিতে বাধ্য হয়। জনতার শক্তির কাছে হার মানে সব অপশক্তি। একজন জাতীয় নেতার শেষ বিদায় এমন কাপুরুষোচিত বাধা দেওয়ার চেষ্টাকে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত এবং নিন্দনীয় বলে মন্তব্য করেছেন দেশের রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলেন, আওয়ামী লীগের একজন মৃত ব্যক্তির মরদেহকে সরকার ও লাল বদররা যেভাবে ভয় পাচ্ছে, তাতে স্পষ্ট বোঝা যায় আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের ফিরে আসাকে কতটা ভয়ের কারণ হিসেবে দেখছে এই দেশদ্রোহী বিএনপি, জামাত, এনসিপিরা। তবে এদের এ ধরনের সকল কর্মকাণ্ডের প্রমাণ আজ অনলাইনে থেকে গেল, যার মাসুল গুনে গুনে দিতে হবে এই রাজনৈতিক দলগুলোকে।